আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন অন্য নবীদের অনুসারীর তুলনায় আমার অনুসারী বেশি হবে। সর্বপ্রথম আমি জান্নাতের দরজা খোলার জন্য করাঘাত করব। তিনি আরো ইরশাদ করেন, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে তা খুলতে বলবো। জান্নাতের দারোগা প্রশ্ন করবে, আপনি কে? উত্তরে আমি বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা শুনে সে বলবে, আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে সর্বপ্রথম যেন আমি আপনার জন্যই দরজা খুলি, আপনার পূর্বে অন্য কারো জন্য যেন দরজা খুলে না দেই। তিনি অন্য এক হাদিসে ইরশাদ করেন, সর্বপ্রথম আমি জান্নাতের দরজায় কড়া নাড়ব, তারপর মহান আল্লাহ তাআলা আমাকে ভেতরে প্রবেশ করাবেন। আমার সঙ্গে তখন দরিদ্র ইমানদারগণ থাকবেন। আমার এই বর্ণনা অহংকারমূলক নয়। তারপর তিনি ইরশাদ করলেন, আমি মহান আল্লাহ তাআলার নিকট পূর্বাপর সকলের চেয়ে অধিক সম্মানিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দরিদ্র ইমানদারগণ সম্পদশালীদের থেকে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিনি আরো ইরশাদ করেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাদেরকে দেখলাম তাদের অধিকাংশই ছিল মিসকিন এবং সম্পদশালীগণ হিসাব দেওয়ার জন্য আটকা পড়েছিল।